কন্টিনিউতে ক্লিক দিব। এরপরে এই যে এখানে আপনি কোন লেখাটা দিবেন, এখানে আচ্ছা যাই হোক, এখানে যেমন দেখুন এই লেখাটা আপনি চেঞ্জ করলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি টু ওয়াচ ফুল টাইটানিক মুভি ইন এইচডি কমপ্লিট দ্য অফার ফার্স্ট, জাস্ট একটা দিলাম। ঠিক আছে, এটাকে আমি সেন্টার করে দিলাম, এই যে সেন্টার করে দিলাম। এবং এটাকে চাইলে আমি বোল্ড একটু সুন্দর করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এবং অ্যাক্সেস টাইম, সে কতক্ষণ অ্যাক্সেস করতে পারবে, একবার অফার কমপ্লিট করার পরে সে কতক্ষণ অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আফটার কমপ্লিটিং দিস কন্টেন্ট উইল বি আনলক, এখান থেকে যে কোনো একটা অফার কমপ্লিট করার পরে যে তাকে বলা হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা কালার টালার এগুলো চেঞ্জ করতে পারি, যে এগুলোর কালার কি হবে, মোবাইলে কেমন দেখাবে, মোবাইলের জন্য কিরকম দেখাবে। ঠিক আছে, মোবাইলে এরকম দেখাবে, বা এখান থেকে আমি এটা সিলেক্ট করতে পারি, মোবাইলে এমন দেখাবে। এই যে দেখুন, এই যে মোবাইলে এমন দেখাবে, অ্যাডভান্স টেমপ্লেট। এবং এই যে এটাকে বলা হচ্ছে টেমপ্লেট, এটা কেমন দেখাবে আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। যেমন আমি আপাতত এটা সিলেক্ট করছি শুধু বোঝানোর জন্য, যে দেখুন এই যে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি ক্রিয়েটে ক্লিক দিলাম, হয়ে গেছে, আমার এটা তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস একজন ব্যক্তি সর্বোচ্চ 24 আওয়ার্স, আমার এটা 24 আওয়ার্সের ভিতরে কমপ্লিট করে সে 24 আওয়ার্সের ভিতরে এটা কি করতে পারবে, দেখতে পারবে। এবার আমি গেট কোডে যদি ক্লিক দিই, এখান থেকে যদি আমি যে কোনো একটা এই লিঙ্কটা যদি কপি করে নিই, এখান থেকে যদি এটা যদি কপি করে নিই, কপি করলাম এবং আমি এখানে আসলাম, আসার পরে এখানে এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দেওয়ার পরে আমি এখানে HTML এ গেলাম, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম এবং আপডেট দিলাম। এবার আমি যদি এটাকে দেখার চেষ্টা করি, এই যে দেখুন, এখন কি এটাকে আপলোড ডাউনলোড করা যাবে? শুধু এখানে দেখাচ্ছে ডাউনলোড টাইটানিক ফুল মুভি, বাট এবং এখানে ডাউনলোড ফুল এইচডি মুভি, সেটাও তার কাছে কিন্তু লোভ লাগবে। এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোড এবং এখানে ডাউনলোডের অপশনস, বাট ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। তার মানে বলা হচ্ছে কমপ্লিট অ্যান অফার বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট, যে এই প্রোটেক্টেড কন্টেন্টটাকে যদি আনলক করতে চান তার আগে এখানে কি করুন, একটা অফার কমপ্লিট করুন। আর সে একটা অফার কমপ্লিট করার সাথে সাথে আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে একটা পেমেন্ট চলে আসবে। সে এখানে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে কিছু সিস্টেম তাকে বলবে, হয়তো তার ইমেল সাবমিট করতে বলবে বা কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে বলবে। সেগুলো করতে পারলে অফার এইটা আনলক হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা আনলক হয়ে যাবে। এই যে দেখুন, ওয়েটিং ফর অফার কমপ্লিশন, এটা আনলক হওয়ার জন্য আহ, অপেক্ষা করছে। অর্থাৎ আপনি এদিকে অফারটা কমপ্লিট করলে সাথে সাথে এটা আনলক হয়ে যাবে এবং সে এটা ডাউনলোড করতে পারবে। স্টার্ট, এই যে নেক্সট, অ্যাজ এ ভিজিটর, এই যে অ্যাজ এ ভিজিটর, which of these names is not a forename of this Dutch princess? আমি আপাতত মার্সেলা দিলাম। Your next question is loading. Scroll down to proceed. Next. নেট আসলে খুবই স্লো। And next, এই যে এটা আমাদের দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন। Watch the video and answer the question. আমি আপাতত সি দিলাম, শুধু বোঝার জন্য যে আমার কাস্টমাররা কিভাবে এটা কমপ্লিট করবে। ঠিক আছে, আমার কাস্টমাররা কোন ওয়েতে এটা কমপ্লিট করলে আমি পেমেন্টটা পাবো, যে আমার কাস্টমাররা এভাবে আমি যাদেরকে পাঠাবো। এটা তো যেহেতু আমি বাংলাদেশ, সে কারণে আমাকে বাংলাদেশের অফার দেখাচ্ছে। আমি যদি ইউএস থেকে হই তাহলে আমাকে ইউএস এর অফারগুলো দেখাবে, আমি যদি কানাডা থেকে হই তাহলে আমাকে কানাডার অফারগুলো দেখাবে। এভাবে করে তাকে অন্য কিছু দেখাতে পারে। আবার এটাও না যে তাকে প্রশ্নগুলো দেখাবে, অনেকে বলবে শুধু ইমেল সাবমিট করেন, তার ইমেল সাবমিটটা করলেই আপনি সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা পেয়ে যাবেন। এই যে এখানে নেক্সট, এটা আমাদের 4 নাম্বার। আমি এখান থেকে ক্র্যাকো এটা সিলেক্ট করে আমি জাস্ট পাস করে করে চলে যাচ্ছি এবং এটা এখন অপেক্ষা করছে। এই যে দেখুন, এটা এখন যেভাবে ছিল সেভাবেই দেখাচ্ছে।
আশা করি এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। যদি হয় তাহলে আমরা পেমেন্টটা পেয়ে যাব। তবে নিজে করার চেষ্টা করবেন না। আমরা অনেকেই চালাকি করে নিজে করার চেষ্টা করি, সেটা একটা বোকামি। এবং আমরা অনেক ধরনের ফেক কিছুর মানে প্রত্যাশা করি। আমরা ফেক সবসময় কিভাবে দ্রুত রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায় টাকাওয়ালা হওয়া যায় সেই চিন্তাটা করি। আমরা চিন্তা করি না যে আমরা যদি অর্থাৎ আমরা সবসময় এটাই চেষ্টা করি যে আমি হাঁসটা একেবারে জবাই করে ডিমগুলো সব একসাথে বের করে একই দিনে খেয়ে নিব। সেটা কখনোই পসিবল না। ঠিক আছে? আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে রাস্তা খুঁজে বের করতে হবে। আপনাকে বিভিন্নভাবে যে শেয়ার অন ফেসবুক, আপনাকে মেবি এটা ফেসবুকে শেয়ার করতে হবে হয়তোবা। এটা এখন অপেক্ষা করছে। কংগ্রেচুলেশন। তাকে আমাকে এবার অন্য একটা অফার দেখাচ্ছে, মনে হয় আমার ওই অফারটা কমপ্লিট হয়নি কোনো কারণে, সেই কারণেই এখন আবার এই অফারটা দেখাচ্ছে। রাইট। না, এটা এখনো কমপ্লিট হয়নি কোনো কারণে। তো যাই হোক, এভাবেই আসলে অফারগুলো একজন কাস্টমারকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে এটা আনলক হয়ে যাবে এবং সে ডাউনলোড করতে পারবে এবং সাথে সাথে আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন। তো এগুলোকে আপনি চাইলে এভাবেই রাখতে পারেন। এগুলো দরকার, কোনো কিছু টাচ করার দরকার নেই। এবার আমি যদি এখানে যদি রিলোড করি এবং আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে যদি যাই, এই যে দেখুন, ক্লিক থ্রু রেট, আপনার ভিউজ ছিল 1, ক্লিক ছিল একটা, সিটিআর ক্লিক থ্রু রেট অর্থাৎ কয়জনের ভিতরে কয়জনে ক্লিক করেছে, একজনকে দেখিয়েছেন, একজনে ক্লিক দিয়েছে। এই যে আজকে টোটাল কয়টা ক্লিক ছিল এবং আহ, আপনার এটা হচ্ছে টোটাল, আপনার টোটাল কত ছিল। ঠিক আছে? অর্থাৎ ইয়েস্টারডে আজকে সব মিলে টোটাল কত ছিল সেটা দেখাবে, কত ক্লিক, কত ভিউজ, কত লিড, সবগুলো এখানে দেখাবে। তো অফারটা কমপ্লিট হলে আপনার কিন্তু এখানে একটা পেমেন্ট সাথে সাথে চলে আসতো। এই হচ্ছে মূলত বিষয়। এভাবে করে মূলত আপনি কন্টেন্ট লক করে আয় করতে পারবেন। আপনার যে কোনো কন্টেন্টকে আপনি লক করে দিতে পারবেন। এটা গেল কন্টেন্ট লকিং এর একটা সিস্টেম। কন্টেন্ট লকিং এর ভিতরে এটা গেল কন্টেন্ট, অর্থাৎ আপনার যে কোনো একটা কন্টেন্টকে আপনি এইভাবে লক করে রাখতে পারবেন। আবার আরেকটা সিস্টেম আছে ইউআরএল বা ফাইল লকার্স। সেটা দেখুন কিভাবে। আমি ক্রিয়েট নিউ ইউআরএল অথবা ফাইল লকারে ক্লিক দিলাম, ঠিক সেম ভাবে আগের রুলস গুলো দেওয়া আছে, এখানে ক্লিক দিবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। এই যে এখানে বেশ কিছু অপশনস দেওয়া আছে এবং এখানে লকড ইউআরএল, আপনি কোন ইউআরএলটাকে লক করতে চাচ্ছেন এখানে সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। যেমন আমি চাচ্ছি, আমি এখানে মনে করেন আরেকটা ব্লগ ওপেন করব, আমি এখানে আরেকটা ব্লগ ওপেন করব। এই যে আরেকটা ব্লগ ওপেন করলাম, যে মেক মানি অনলাইন ফ্রম সিপিএ মার্কেটিং দিলাম। আপাতত আমি আর সময় নষ্ট করছি না, ডাউনলোড হিয়ার এভাবে দিলাম। দেওয়ার পরে আমি আমার ধরে নিলাম আমি একটা বই দিতে চাচ্ছি, যে তারা অফারটা কমপ্লিট করে তারা শিখতে পারবে কিভাবে সিপিএ থেকে আর্নিং করা যায়। একটা বই আমি তাদেরকে ফ্রিতে গিফট করব, একেবারে ফ্রিতে। তাহলে বইটাকে প্রথমে আমাকে কোথাও আপলোড করতে হবে। তাহলে বইটাকে আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারি। drive.google.com এ গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে বইটা আপলোড করে দিব। এই যে এখান থেকে ধরে নিলাম, আমাদের এগুলোর দরকার নেই, আমরা শুধু আপলোড করতে পারলেই হইল। এখান থেকে ফাইল আপলোড, এই যে দেখুন এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক দিয়ে আপলোড, একটু অপেক্ষা করে আপলোড হয়ে গেছে। এবার রাইট বাটন ক্লিক দিয়ে আমরা এখান থেকে গেট শেয়ারেবল লিঙ্ক এখানে ক্লিক দিলাম। এই যে একটা লিঙ্ক আমি পেয়ে গেছি, এই লিঙ্কটাকে কপি করে, সরি, গেট শেয়ারেবল লিঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক। শেয়ার সেটিংস এখানে ক্লিক দিলাম। এই যে তারা কি করতে পারবে, এটা কি এডিট করতে পারবে কিনা, আমি এখানে ভিউ দিলাম,
ভিউ দিলে তারা ডাউনলোড করতে পারবে। আমি এখানে কপি লিঙ্ক, এবং আমি এখানে এসে বলে দিলাম ডাউনলোড হিয়ার, এবং আমি এখানে সিলেক্ট লিঙ্ক এটা, অথবা আমি ডিরেক্ট এই লিঙ্কটাকে, এই যে এখানে যে ডাউনলোড দিলাম এই লিঙ্কটাকে চাইলে লক করে রাখতে পারি। যেমন আমি এখানে আসলাম, এখানে আমার সেই গুগল ড্রাইভের লিঙ্কটাকে আমি এই যে এখান থেকে যেটা কপি করলাম এটাকে চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি। এই যে দিয়ে দিলাম, এবং এখানে স্টাইলগুলো চেঞ্জ করতে পারি, এখানে টেমপ্লেট চেঞ্জ করতে পারি, কোন টেমপ্লেটটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন। আপাতত আমার যেটা আছে সেটাই থাক, আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলাম, তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কমপ্লিট করার পরে সে এই লিঙ্কে চলে যাবে। আমি এখান থেকে গেট লিঙ্কস, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমাদেরকে প্রমোট করতে হবে এই লিঙ্কটা ডিরেক্ট, অর্থাৎ তখন আমরা প্রমোট করেছিলাম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এখন আপনি চাইলে ডিরেক্ট সিপিএ গ্রিপের লিঙ্কগুলো প্রমোট করতে পারেন। আপনি চাচ্ছেন এটা আপনার পছন্দ না, যেমন আমাদের এটা কিন্তু গেম ছিল না, গেম ইনস্টল ফাইলস, আমরা এখান থেকে চুজ করতে পারি। আপনার নিজের ডোমেইন থাকলে সেটাও অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে ফাস্টার ফাইলস এটা সিলেক্ট করতে পারি, এই যে এটা সিলেক্ট করে ব্যাস, এবার এটাকে কপি করে আবার চাইলে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। এই যে যেমন আপনি এখানে দেন সিপিএ মার্কেটিং, মেক ডলার হান্ড্রেড, এইভাবে রাখতে পারেন, চেঞ্জ, এই দেখুন, তাহলে মেক 100 সিপিএ মার্কেটিং, কপি করে আপনি এটাকে চাইলে প্রমোট করতে পারেন। এবার এখানে এটাকে আপনি ফেসবুকে অ্যাজ এন এক্সাম্পল আপনি এটাকে ফেসবুকে প্রমোট করলেন, আমি বোঝানোর সুবিধার্থে শুধু বলছি এই বিষয়গুলো। আমি কিছুক্ষণ আগে যে পোস্টটা করেছিলাম সেটাকে ডিলিট করে দিই, যেহেতু আমাদের কাজ হয়নি, বা এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ডিলিট। আমি এখান থেকে ধরে নিলাম আমি ফেসবুকে এটাকে প্রমোট করলাম, এই যেটা আসবে না, কারণ আমি প্রথমেই দেখিয়েছি এই ধরনের সিপিএ মার্কেটিং এর ফাইলগুলো কিন্তু এভাবে সরাসরি দেওয়া যাবে না। এবার আপনি মনে করেন এটাকে একটা ব্লগ আপনি লিখলেন যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হবে, যেমন আমরা এটাকে লিখলাম, আমি একটা আপাতত একটা লিঙ্ক সিপিএ মার্কেটিং, একটা জাস্ট শুধু বোঝানোর জন্য আমি যে কোনো একটা আর্টিকেলের কিছু অংশ নিয়ে নিব, যে আমি এই আর্টিকেলটার কিছু অংশ নিয়ে নিচ্ছি, এই আর্টিকেলটার কিছু অংশ আমি নিয়ে নিলাম, নিয়ে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব। এবার এবার আমি এখানে চাইলে বলে দিতে পারি যে মনে করেন এখানে একটা অপশন আছে যে ইউজিং 100 কোর্স এক্সাম্পল, এই যে মেক দ্য মোস্ট মানি ফ্রম ইউর সাইট, আমি এটাকে লিঙ্ক করে দিলাম, আমি এটাকে বোল্ড এবং এখানে লিঙ্ক, এখানে আমরা বলে দিতে পারি আমাদের সেই লিঙ্কটা করি, আমরা সিপিএ গ্রিপে যাই, এই যে এই লিঙ্কটা কপি, এবং আমরা এখানে দিলাম, এখানে এবং এখানে, দ্যাট মিনস এটাকে পাবলিশ করলাম। এখন কোনো কাস্টমার, আমি এই আর্টিকেলটাকে প্রমোট করলাম ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায়, তাহলে দেখুন এখন কিন্তু আপনি 100% ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন, কোনো ওয়েবসাইট, শুধুমাত্র ফেসবুক না, এভাবে যদি আপনি প্রমোট করেন পৃথিবীর কোনো ওয়েবসাইট আপনাকে কি করতে পারবে না, আপনাকে ব্যান করতে পারবে না, বা করার ক্ষমতা রাখে না, বা তাদের সেই রাইটস নেই। ঠিক আছে, তো আমি মনে করেন ফেসবুকে আসলাম, আসার পরে আমি এটাকে রিলোড করলাম, আমার ফেসবুকে রিলোড করলাম, রিলোড করার পরে আমি যদি এখানে দিই যে যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে এই লিঙ্কে চলে আসেন, বা আমি এখানে আরো কিছু লিখতে পারি, লিখেও দিতে পারি, বা আমি এটাকে ডিরেক্ট শেয়ার করতে পারি, এই যে এটাকে ডিরেক্ট শেয়ার করলো। এখন কোনো ব্যক্তি এখানে দেখলো, দেখার পরে এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে আমার ব্লগ সাইটে আসলো, পড়তে 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 সে দেখলো টু মেক দ্য মোস্ট মানি ফ্রম ইউর সাইট, ইউ ওয়ান্ট টু গেট, সে এখানে ক্লিক দিল, ক্লিক দেওয়ার পরে সে কোথায় চলে যাচ্ছে দেখুন, এই যে এভাবে, এভাবেই কিন্তু বিষয়টা হতে পারে। ঠিক আছে, তবে আমাদের বলা উচিত ছিল যে এখানে ক্লিক দিলে আপনি কি পাবেন, একটা ফ্রি একটা বই পাবেন, যে বইটা পড়ে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যে বইটা পড়ে আপনি কি করতে পারবেন, আপনি প্রতিদিন সিপিএ মার্কেটিং থেকে 100 থেকে $200 আর্নিং করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি অনেস্ট থাকবেন তত বেশি সে আপনার প্রোডাক্টটা শেয়ার করবে,
অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি ভালো মানের হয়, আপনি তাকে বললেন যে আপনি এখানে ক্লিক দিয়ে একটা বই পাবেন, যে বই পড়ে আপনি প্রতিদিন আর্নিং করতে পারবেন। সে কষ্ট করে অফারটা কমপ্লিট করে বইটা ডাউনলোড করলো, বাট আপনি তাকে কোনো বই দিলেন না, বা তাকে বললেন সিপিএর বই দিবেন, বাট আপনি তাকে বই দিয়ে রাখলেন ওয়েব ডিজাইনের বই। তাহলে আপনার আর্নিংটা হবে না, এবং ইন ফিউচার আপনি কখনো সিপিএ থেকে আর্নিং করতে পারবেন না, এবং সিপিএ গ্রিপ আপনাকে ব্যান করে দিবে। ঠিক আছে? 100% যা বলবেন তাই দিবেন, এর বাইরে কিছু না। এবং যত ভালো কিছু দিবেন, সে তত তার ফ্রেন্ডদের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, আপনার আর্নিংটা তত বাড়বে। ঠিক আছে? অবশ্যই অনেস্ট থাকার চেষ্টা করবেন, যত বেশি অনেস্ট থাকবেন তত বেশি আর্নিং করতে পারবেন। তো এই গেল মোটামুটি আপনার ইউআরএল লকের সিস্টেম, অর্থাৎ এভাবে করে ইউআরএল লকিংটা করা যায়। এখন এখন সে এখানে আসবে, এখানে আসার পরে এখানে ক্লিক দিবে, এখানে সে বিগিন ডাউনলোডে ক্লিক দিবে, তাকে বলবে একটা অফার কমপ্লিট করুন, সে এখানে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার পরে সে অফার কমপ্লিট করার চেষ্টা করবে, অফারটা কমপ্লিট করলেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এই যে কুইজ ডেলিভারি সেম, যেহেতু এটা বাংলাদেশে আসলে অনেকগুলো প্রবলেম করবে এখানে। তো যাই হোক, আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দিলাম, এই যে দেখুন আমার এখান থেকে কোন জায়গা থেকে কতবার ক্লিক পড়ছে সবকিছু দেখাচ্ছে। এই যে এখানে আপনার গ্রাফটা দেখাচ্ছে, এই যে গ্রাফটা রেডি হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এবার এখানে আছে ভিডিও লকার, সেম ভাবে আপনি ভিডিওকে লক করে রাখতে পারবেন। ভিডিও লকার মানে ভিডিওকে লক করে রাখা। জাস্ট এখানে, এই যে এখানে, এবার আপনি বললেন আপনার কাছে একটা টিউটোরিয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি সেটা দিবেন তাদেরকে, যেটার দাম হচ্ছে সে কিভাবে ওই টিউটোরিয়াল থেকে সে শিখতে পারবে, সে কিভাবে ফাইবার থেকে আর্নিং করবে, সে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করবে, সেই জিনিসটা সে শিখতে পারবে। সেটা কমপ্লিট করতে চাইলে তাকে এখান থেকে যে কোনো একটা অফার কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলাম, জাস্ট তৈরি হয়ে গেছে। এই যে এবার আপনি এখান থেকে গেট কোডে ক্লিক দিয়ে আপনার এই কোডটা দেওয়ার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে কি করে রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন। সেম জিনিস। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগুলোর উপরে পরবর্তীতে আরো অ্যাডভান্স টিউটোরিয়াল হবে, কিভাবে আরো বেশি ভিজিটর নিয়ে আসবেন সেগুলোর উপর টিউটোরিয়াল হবে। তো আশা করি এতটুকু প্র্যাকটিস করে, যতটুকু ভিজিটর আনার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছি, আপাতত ফেসবুক গ্রুপকে ইউজ করেন এবং একটা ব্লগ সাইট তৈরি করেন, একটা ব্লগ সাইট তৈরি করেন, সেই ব্লগ সাইটে আপনি ভিজিটর নিয়ে আসেন। আস্তে আস্তে দেখবেন আপনার এই ভিজিটর গুলো একটা সময় আপনার কাস্টমারে পরিণত হবে, এবং আপনাকে প্রতিদিন $20 থেকে $40 আর্নিং এর একটা রাস্তা তারা করে দিবে। ঠিক আছে? প্রথমে আপনাকে আগে ট্রাফিক আনতে হবে। আপনি রাতারাতি পোস্ট দিলেন, রাতারাতি আপনার এখানে কয়েক লাখ ডলার হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি কাজ করেন, কাজের ফল আপনি পাবেন। ঠিক আছে? 2 দিন আগে আর পরে। আপনি এভাবে করে আপাতত ফেসবুক গ্রুপে পোস্ট করেন, ইউটিউবের বিভিন্ন, যেমন আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য কাজ করেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন ভিডিও খুঁজে বের করেন, ভিডিওর নিচে আপনি কমেন্টস করেন, কমেন্টসে আপনি সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনার লিঙ্কটা দিয়ে দেন, এই যে এইভাবে তারা তাদের লিঙ্কগুলো দিয়েছে, এই যে দেখুন। এভাবে করে আপনি ভিজিটর নিয়ে আসেন, আপনি টুইটারে পোস্ট করেন, আপনি রেডিটে পোস্ট করেন, আপনি গুগল প্লাসে পোস্ট করেন, পিন্টারেস্টে পোস্ট করেন, এভাবে করে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ব্লগ সাইট আছে, আপনি সেখানে পোস্ট করেন। তবে রিলেটেড হতে হবে, রিলেটেড। যেমন আপনার এই অফারটা, যেমন আমি ধরে নিলাম এই অফারটা হচ্ছে সিপিএ মার্কেটিং থেকে আয় করা, বাট আপনি কিভাবে জিম করে স্লিম থাকা যায় বা স্বাস্থ্যবান হওয়া যায় সেখানে গিয়ে আপনি একটা এই লিঙ্কের পোস্ট করে দিলেন, তাহলে কখনোই আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার বা ভিজিটর পাবেন না। আপনাকে এমন জায়গায় পোস্ট এটা করতে হবে যেই জায়গায় সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বিভিন্ন ফোরামে জয়েন করেন। ঠিক আছে? তারপরে বিভিন্ন কুপন সাইট আছে, সেখানে জয়েন করেন। তাহলে দেখবেন আপনার আর্নিংটা কিভাবে রকেটের মতো উঠছে। চেষ্টা করেন আগামী 2 মাস ধৈর্য ধরে আমি যে স্ট্র্যাটেজি আজকে দেখাইলাম সেটা চেষ্টা করেন। বেসিক, এটা হচ্ছে একেবারে বেসিক। এই বেসিক থেকে আয় করেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, এবং ধীরে ধীরে আমি এগুলোর উপরে অ্যাডভান্স এবং আরো কিভাবে পেইড মার্কেটিং এবং আরো কিভাবে অন্যান্য পেইড মার্কেটিং গুলো যেগুলো বলেছি সেগুলো প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো, এবং সেখান থেকে আয় আপনারা কিভাবে করবেন তার আরো সহজ রাস্তাগুলো বলে দিব, এবং এগুলোকে কিভাবে আরো কোয়ালিটিফুল করতে হয় সেগুলো বলে দিব। তো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, আর কথা না বাড়িয়ে। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।